আরেক দল আছে দেখবেন যারা জায়গা জমি কিনাইয়া দেয় পাবলিককে দিয়া, তারা কমিশন বাণিজ্য করে। এটা কি জানি, এটা আপনারা কি বলেন? সোজা বাংলায় কি বলে? দালাল কয় নাকি? জায়গার দালাল আছেন নি? কেউ একটু হাত তুলেন তো দেখি। কেউ নেই, সব ভালো মানুষ। হ্যাঁ, আমরা এটা সোজা বাংলা যদি বলি দালাল। আপনি জায়গা বিক্রি করতেছেন, তাকে কমিশন দেওয়া লাগবে, যে কিনতেছে হেও দেওয়া লাগবে, যে বিক্রি করতেছে হেও দেওয়া লাগবে। না দিলে দেখবেন হ্যাঁ খাড়ায় গেছে, আমার টাকা আগে দেন পরে নাম দলিল করবেন, নাইলে খবর আছে। এগুলো আল্লাহ জানে হয় কিনা, আমি জানি না, আমার জানি হয়নি এগুলা। মনে করেন আল্লাহ হালাল ওয়ে দিয়েছিলেন, আপনি হারাম বানিয়েছেন, কিয়ামতের দিন জবাব দিবেন। আর এটার একটা সিন্ডিকেট আছে, গ্রামগঞ্জে পাইবেন, শহরে তো আছে, গ্রামগঞ্জের একটা সিন্ডিকেট আছে। আপনি ট্রাক নিয়ে মাটি নিয়ে যাবেন, কয় থামা 100 টাকা লাগবে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবেন, কয় থামা, ট্রাক নিয়ে মাল নিয়ে ঢাকা সরতে বাইরে বের, আগে টাকা দে। আসেনি? আল্লাহ জানে, সব চান্দাবাজি। আপনার আর যাই বলেন, এটাকে সোজা বাংলায় বলে চান্দাবাজি। সুতরাং যারা নিজে কাজ না করে গরিব কষ্ট করে সম্পত্তি কিনতেছে, আর আপনি চান্দাবাজি করে তার কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন। আপনি যত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হন, তাহাজ্জুদওয়ালা হন, ইতিকাফকারী হন, নামাজি হন, দাড়িওয়ালা হন, আপনি চোর, আপনি বদমাইশ, আপনি ফিতনাবাজ, আপনি জাহান্নামী। ঠিক না বলে? আপনি যাই হন, এগুলো হারাম। কারো কাছে যদি প্রমাণ থাকে হালালের, আমাকে বলেন হুজুর আমি এটাকে হালাল জানি, আসেনি? আপনি বুঝাইয়া একজনের কাছ থেকে, আপনি বুঝাইয়া একজন যদি আপনাকে দেয়, ঠিক আছে, আপনি কন্ডিশন করে নেন, চাপ প্রয়োগ করে আপনি নেবেন। ওই যে মিডিয়াটারই দলাল বলতেছি এখন। হ্যাঁ, আমি যেটাকে সহজ করে বলতেছি, দেখেন আমি একটা জায়গা বিক্রি করব। আমি বললাম ভাই আমার জায়গাটা আমি 8 লাখ টাকায় বিক্রি করব। এখন আপনি যদি এর উপরে যা বিক্রি করবেন, আপনার যা বিক্রি করবেন, আপনি এটা যেভাবে মনে করেন আমি এত টাকা চাই, এটার একটা সুন্দর সিস্টেম। আমার এত টাকা আমার হালাল। আপনি কত টাকা দিয়ে পাবলিকের কাছ থেকে আদায় করবেন আমরা জানি না, কথা বুঝেন নাই? হালাল, এটা ওয়ে মনে রাখবেন। কি বলতে চাই, আমি এত টাকায় বিক্রি করব, এটা এরপর আর কিছু নাই, আমার এত টাকা দরকার। এখন যদি সে আপনাকে এসে বলে ভাই আপনি আমার কাছে, আপনি 8 লাখ টাকায় বিক্রি করবেন, আমি একটা পার্টি ঠিক করছি, তাকে 15 লাখ টাকা বলছি, আপনি যদি 15 লাখ না বলেন তাহলে আমার টাকাটা পাবো না, তাইলে আপনি গুনার অংশীদার। আপনি তার শয়তানি করতে সুযোগ করে দিলেন। আপনি সোজা বলে দিবেন আমি যা বলছি তা আমি চাই, তুমি যা বলবা তোমারটা তুমি সরাসরি তোমার মতো কথা বলো। আমি এক মুখে যা বলেছি তোমার সাথে এই কথা, আর যার কাছ থেকে 15 লাখ নিচ্ছি তার সাথে আরেক কথা। আমার কথার জবানের তো কোনো মিল নাই, যার জবানের মিল নাই তো জাহান্নামী মুনাফিক। আমি জবানে বলেছি 8 লাখ, 8 লাখেই বিক্রি করতেছি, তুমি উপরে জয় টাকা নিচ্ছ, এটা তোমার, কিন্তু আমি বলতে পারবো না এটা। তো আপনি বাইচা গেলেন, আপনার জবান কন্ট্রোল থাকলো, মানে আপনি তাকে দেওয়ার জন্য আপনি একটু বাড়াচ্ছেন আপনার জবান দেয়া, আবার মালিকের কাছ থেকে কিনে তারও এটা দিচ্ছেন, তাহলে আপনি কি হইলেন? এটাকে আপনারা হালাল মনে করতেছেন নাকি? তা আল্লাহ জানে, কিছু বলতেছেন না। কারো কাছে কি এটা জানা আছে? ধারণা? ভালো করে মনে রাখবেন। আমি যেটাকে আরো সহজ করে বলতে পারি, যারা এই ধরনের ব্যবসা করেন, জায়গা জমি, ওই যে ভাই বলছে কি বলছে, মিডিয়া, যাদের এই ব্যবসা করার মতো চিন্তা করেন যে আমি একটা হালাল ওয়েতে বিজনেস করব, আপনি কিছু টাকা ইনভেস্ট করেন। আপনার 20-50 লাখ টাকা থাকা দরকার। আপনি একটা জায়গা আছে এখানে বিক্রি করবে, মালিক বলছে 50 লাখ টাকা হলে বিক্রি করে দেব। আপনি মিডিয়া, আপনি 10 লাখ টাকা দিয়ে বায়নামা করে নেন নিজের নামে।
এরপর আপনি সাইনবোর্ড লাগাই দেন যে জায়গা বিক্রি হবে। মালিক আপনি, যতদিন বায়নামার কাগজের ডেট আছে ততদিন আপনি মালিক। এখন আপনি এটা 50 লাখ টাকা দিয়ে কিনে আপনি তো মালিক, বায়নার সূত্রে আপনি মালিক। আপনি এটা 1 কোটি না 50 কোটি বিক্রি করেন, মালিক আপনি। কথা বুঝাইতে পারছি? আপনি ইনভেস্ট করেন, মালিক হন, তখন ব্যবসা হবে, আর উপরে যা হবে তার লাভ হবে। আপনার নাই ইনভেস্ট নাই, কিচ্ছু নাই, মালিকরে দিয়েই বারবার কথা বলাচ্ছেন, এক কথারে 3 বার, তো সবই তো হারাম হয়ে যাচ্ছে। আমি কি পরিষ্কার বুঝাইতে পারলাম? তাহলে আপনি মালিক থাকবেন, কারণ বায়না সূত্রে মালিক হওয়া যায় যতদিন দলিলের ডেট থাকে। ঠিক আছে না? এবং 6 মাস নিতে পারেন আপনি, বুঝাই, এটা তো আর আমি জানি না, লেখাই থাকে না, এটা করতে পারেন। এটাকে আমি অন্যায় দেখি না, এবং ইসলাম আপনাকে অন্যায় বলবে না। কিন্তু এটা সহজ যে যিনি বিক্রি করতেছে তার কাছ থেকে আপনি হাঁটলেন, খাটলেন, কথা বললেন, আপনাকে চাপানের টাকা দিতে পারে, কিন্তু যে কিনলো সে আপনাকে দিবে কেন? আপনি তো তাকে খুঁজে বেড়াইছেন আপনার লাভের জন্য। মালিক যদি বিক্রি করে আপনি এখান থেকে কিছু টাকা পাবেন, এই জন্য তো আরেকজন খুঁজছেন, তার কাছ থেকে আপনি নেবেন কেন? কথা বুঝাইতে পারি নাই? ইসলাম এই দ্বিমুখী নীতিকে এক জায়গায় নিয়ে এসে ব্যবসা বুঝাতে চায়। এখন আপনি বায়না সূত্রে মালিক হয়ে টাইম মতো যদি দিতে না পারেন, সরকারি অপশনে 2টা হয়, আপনি টাইম মতো যদি না দিতে পারেন তাইলে মালিক গিয়ে আদালতে বলবে আমার কাছে বায়না করছে, এখন টাকা দেয় না, জায়গাও দেয় না। আদালত একটা, হয়তো জায়গা ফেরত দিয়ে টাকা ফেরত দিবে, আর না হয় আপনাকে সময় দিয়ে বলবে তার টাকাটা দিয়ে জায়গা নিয়ে নাও। এটাই তো। কিন্তু আপনি মালিকও না, বায়নাও করলেন না, আপনি জবরদখল করে রেখে দিলেন, আর বলছেন এটা আমি ছাড়া বিক্রি করতে পারবেন না, বিক্রি করলে আমাকেই লাগবে, অন্য কোনো দালাল দিয়ে এখানে কথা বলিলে জায়গা দিব না। এই কথাগুলা যারা বলে, এলা দালালেরও দালাল। কথা বলেন না কেন? এগুলো আসেনি, আল্লাহ জানে। মনে মনে রাগ করতেছেন মনে হয়, তো আমার তো বলার কাজ তো বলতে হইতেছে। আপনারা যদি বলেন এই বিষয়টা বাদ দিব, তাহলে বাদ দিয়ে দিই, নাকি আরেকটু পরিষ্কার করে দিব? যাক, আল্লাহ হেফাজত করুক ওগুলো থেকে। সবাই বলেন আমিন। আমরা এই কাজ করব, হালালভাবে চেষ্টা করব, হালাল পথে ইনকাম করব, হালাল পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন চেষ্টা করবেন তো? ঠিক আছে। এই ব্যাপারে 1 মিনিট সময় দিলাম, কারণ আরেকটা আলোচনায় চলে যাব, এই আলোচনা পাবেন না। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? দেখেন, মনে কোনো প্রশ্ন জাগলে বলেন। কারো প্রশ্ন নাই? তাহলে বিষয়টা পরিষ্কার। এটাই বলছি এতক্ষণ। হিসাবটা তো বানাইছি আমরা, রাষ্ট্র কোনো আইন করে নাই এবং ইসলামও কোনো আইন করে নাই। এটা হচ্ছে সমঝোতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে যদি নেওয়া যায় এটা জায়েজ বলছি, অন্যায় নয়। কিন্তু ওই যে রাষ্ট্রের কোনো আইন নাই, ইসলামের কোনো আইন নাই। রাষ্ট্র যদি আইন করে দিত তাহলে একটা ভালো ছিল, ইসলাম আইন করে দিত ভালো ছিল, এটা বলে নাই। আপনি মধ্যখানে কথা বলেছেন, তাহলে মধ্যখানে কথা বলা লোকটা ভদ্রলোক, ভালো লোক হওয়ার কথা, যিনি ভালো কাজ করেছেন সওয়াব পাওয়ার কথা, কিন্তু উনি সওয়াবের নিয়তে করেন নাই, উনি করেছেন নিজের ইনকামের জন্য, টাকার জন্য। সুতরাং সওয়াবের অপশনটা যদি আমরা বাদ দিই, তে উনি উভয় পক্ষকে একত্রিত করে দিয়েছেন। এটা হইল কার মতো বলেন তো? বলতে পারলেন না? হ্যাঁ, আরে বিয়ের যে ঘটকালি করে এরকম ঘটক, হ্যাঁ, সে উভয় পক্ষকে একত্রিত করে দিয়েছে, সে তার পারিশ্রমিক শুধু চায়, এবং আপনারা উভয় পক্ষ খুশি হয়েছেন, একটা ভালো কাজ করে দিলাম, শুভ কাজ, এজন্য দুজনের পক্ষ থেকে বকশিস চাই। এইভাবে যদি এই ব্যক্তিও মধ্যখানে মিডিয়ার কাজ করে কিছু আদায় করে নিতে পারে, আপত্তি নাই, কিন্তু এটাই দিতে হবে,
ওটাই দিতে হবে, এইভাবে কন্ট্রাক্ট করা, এটাই ওটাই জবরদস্তি করে নেওয়া, এটা হারাম। কিন্তু উভয় পক্ষ যদি সন্তুষ্ট থাকে আমার কথার উপরে, আমাকে এটা দিয়েন, তাহলে এটা আপত্তির কিছু নেই। উভয় পক্ষ সন্তুষ্ট থাকলে আপত্তির কিছু নাই। কি বলছেন বুঝি নেই। মর্গেজটা ইসলামে আছে কিনা ওটা আগে দেখতে হইব, এরপরে আপনার বিল, কারেন্ট বিল আর পানির বিল। মর্গেজ যেটা রাখছেন বা দিছেন, এইটা কি ইসলামে আছে না নাই? মর্গেজ যেটা বাড়িঘর মর্গেজ দেয় শুনছি অনেক, এইটার বিধান ইসলামে কতটুকু হালাল আর হারাম তাই তো আমরা জানা নাই। না জানা আছে আপনাদের? তাই যেটা বাড়ি আমরা ওই যে বন্ধক যেটা বলি, এটাই তো মনে হয় এত টাকার বিনিময়ে বাড়ি বন্ধক, এটাই ইনশাল্লাহ। এটা একটা লম্বা আলোচনা, আমরা এদিকে যাব। এরপরে আয়াতে আল্লাহ বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার বন্ধুগণ, নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা হলাম ধনী বিত্তবান। এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব, অতঃপর আমি বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের আযাব। আল্লাহ এখানে দুটা বিষয় নিয়ে এসেছেন। 181 নম্বর আয়াতে আল্লাহ দুটা বিষয় পরিষ্কার করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে হাকিম থেকে যাকাত এবং সাদাকার বিধানগুলো বর্ণনা করতে লাগলেন, তখন কাফেরেরা ইহুদিরা বলতে আরম্ভ করলো যে আল্লাহ তাআলা ফকির এবং গরিব হয়ে গেছেন, আর আমরা হচ্ছি ধনী, আমরা হচ্ছি আমির, আমরা হলাম ধনী সম্প্রদায় আর আল্লাহ হলেন গরিব। এই জন্য তিনি আমাদের কাছে যাকাত এবং সাদাকা চাইতেছেন। এই কথা বলে যখন টিটকারি করতে লাগলো, সেজন্য তিনি আমাদের কাছে চাইতেছেন। তাদের বিশ্বাস তাদের উক্তির সাথে সঙ্গতিপূর্ণ মোটেও নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করবার উদ্দেশ্য হযরত তারা বলতে লাগলো, কোরআনের আয়াত যদি সঠিক হয় থাকে তাহলে তার মর্ম দাঁড়ায় আল্লাহ ফকির এবং পরমুখাপেক্ষী হয়ে গিয়েছেন। তাদের এই অহেতুক প্রমাণটি আল্লাহ বাতিল করে দিয়ে এই কথাগুলা বলতে চাইলেন। কাফেরেরা বলতে লাগলো, এই আয়াত নাজিল হলো, আল্লাহ বললেন যাদের টাকা পয়সা আছে তোমরা আল্লাহকে ঋণ দাও, এর অর্থ হলো তোমরা সম্পত্তির যাকাত দাও, সাদাকা করো। আয়াত যখন নাজিল হয়ে গেল তারা ঔদ্ধত্য দেখাতে লাগলো, বেঈমানি করতে লাগলো, নাফরমানি করতে লাগলো। তারা বলতে লাগলো, আগেকার নবীদের কাছে আল্লাহ তাআলাও চাইতেন, কিন্তু তারা যখন যাকাত দিতেন মাঠের মধ্যে রেখে দিতেন, আসমান থেকে আগুন এসে সব জ্বালিয়ে দিত। কিন্তু মুহাম্মাদের ধর্মে তো এমন নাই। মুহাম্মাদের ধর্মে আল্লাহ বলেছেন যাকাত দাও, সাদাকা দাও, গরিব মুসলমানকে দান করে দাও। আল্লাহ যদি ধনী হতেন আমাদেরকে দিতে বলতেন না, সুতরাং আল্লাহ গরিব হয়ে গিয়েছেন, এই জন্য আমাদের কাছে বলছেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলতে লাগলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে লাগলেন, বন্ধুরে আপনি কষ্ট পাবেন না, তাদের কথা আমি শুনেছি। তারা যে বলেছে আমি অভাবগ্রস্ত, তাদের কথাগুলো আমি শুনেছি। আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না। এরপরে তারা বুঝাতে চায় আপনার কাছে যদি ওহী আসে, ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারা চায় আপনার কাছে যেন কোনো দলিল এবং প্রমাণ আসে। এরপরে তারা যে কথাগুলো বলেছে আপনাকে মানবে না, এটা 100% তারা বলেছে ওহীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলে তারা মানবে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আগে আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত বহুত নবী প্রেরণ করেছি, তারা তো অনেক নবীদেরকে হত্যা করেছে, সুতরাং হত্যা পর্যন্ত করেছে, তারা মানে নাই, আপনার কথা মানবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে যে কথাগুলো বোঝাতে চান,
আল্লাহ তাদেরকে উপহাস করে বললেন, তারা বুঝাতে চায় আল্লাহ গরিব হয়ে গিয়েছেন, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, তারা নবীদেরকে হত্যা করেছে। অথচ এখানে তারা বলছে যদি প্রমাণ দিলে তারা মানবে। আপনার আগে যত নবী ছিলেন তাদের কাছে প্রমাণ ছিল, মুআজিজা ছিল। এই প্রমাণ এবং মুআজিজা থাকবার পরেও হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়ার মতো পয়গম্বরকে তারা হত্যা করেছে, নবীদেরকে তারা হত্যা করেছে। সুতরাং তাদের কথা মানা যাবে না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে। এরপরে আরেকটু কথা বলেছেন, পয়গম্বর আপনি তাদের কথায় ঘাবড়ে যাবেন না, টেনশন করবেন না। তারা আপনার কথা মানে না, আমাকে গালি দিচ্ছে, আমি গরিব হয়ে গিয়েছি। তারা নবীদেরকে হত্যা করেছে, এরপরেও বলছে তারা প্রমাণ লাগবে। আপনি টেনশন করবেন না, আমি সবগুলা কথা শুনেছি, সব ব্যবহার দেখেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ শব্দে বললেন, ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, তাদেরকে আমি আল্লাহ জ্বলন্ত আগুনের আযাবে পতিত করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, এখন কথা হলো আপনারা কথাগুলো বুঝবেন। নবীদেরকে তো হত্যা করে নাই। রসুল যখন মদিনায় ছিলেন, রসুল যখন মক্কায় ছিলেন, মক্কার কাফেরেরা কোনো নবীকে হত্যা করে নাই, মদিনার কাফেরেরা কোনো নবীকে হত্যা করে নাই। তাহলে আল্লাহ কথাগুলা কেন বললেন যে কাফেরদেরকে, নবীদেরকে হত্যা করেছে? কারণ ওই সময়ের কাফেরেরা তো কোনো নবীকে হত্যা করে নাই। নবীকে হত্যা করেছে জাকারিয়া এবং ইয়াহিয়ার সময়ের ইহুদিরা। এত শত বৎসরের পুরাতন কথা আমার নবীকে কেন স্মরণ করিয়ে দিলেন আর বললেন ওরা নবীদেরকে হত্যা করেছে? আল্লাহ বুঝাতে চাইলেন, শুনেন, এই কথার অর্থ কি ভালো করে বুঝবেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধুরে, হাজার হাজার বছর আগে ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, আর আপনার জমানার ইহুদিরা, আগেকার ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে। তাকে অন্যায় মনে করে নাই, বরং ন্যায়সঙ্গত মনে করে আনন্দিত হয়েছে। এই জন্য হাজার বৎসরের পুরাতন হত্যার ঘটনার উপরে তারাও আজকে হাজার বৎসর পরে সে আনন্দিত হয়ে সমর্থন করতেছে। সুতরাং হাজার বৎসর আগে ইয়াহইয়া জাকারিয়াকে ইহুদিরা হত্যা করে যে অপরাধ করেছে, আপনার জমানার ইহুদিরা হাজার বৎসরের পুরাতন ঘটনাকে তারাও স্বীকারোক্তি দিয়ে, স্বীকৃতি দিয়ে কি অপরাধ করেছে। হাজার বৎসরের ইহুদিদেরকে নবী হত্যার জন্য যেই শাস্তি দিব, আপনার জমানার ইহুদিদেরকে তাদেরকে সমর্থন করার কারণে একই শাস্তি দিব। বলেন নাউযুবিল্লাহ। এখানে একটা কঠিন বিষয় আছে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আল্লাহ এখানে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন। দেখেন, একটা কথা ভালো করে বুঝবেন। একটা লোক, এখানে হারাম কাজ হচ্ছে, এখানে কথা বলেন, এখানে একটা হারাম কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে। একটা লোক এখানে উপস্থিত, একটা লোক উপস্থিত। এই উপস্থিত লোকটা এই হারাম কাজকে সাপোর্ট করে না। উপস্থিত লোকটা হারাম কাজকে সাপোর্ট করে না, এই মন্দ কাজকে সাপোর্ট করে না। আল্লাহ বলছেন তার চোখের সামনে হারাম হওয়ার পরেও, মন্দ কাজ হওয়ার পরেও সে সাপোর্ট না করবার কারণে এই লোকটা পাপের অংশীদার হবে না। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় অপরাধ থেকে বাইচে গেলাম। আমাদের চোখের সামনে একটা মন্দ কাজ হচ্ছে, আমাদের চোখের সামনে একটা হারাম কাজ হচ্ছে, আমরা এই হারাম কাজকে সাপোর্ট করলাম না, আমরা এই মন্দ কাজকে সাপোর্ট করলাম না। সুতরাং এই মন্দ কাজের যত পাপ হবে, এই পাপের অংশীদার হব না। আর এখানে মন্দ কাজ হচ্ছে, এখানে হারাম কাজ হচ্ছে। একটা লোক এখানে উপস্থিত নয়, আমেরিকায়। এখানে হারাম কাজ হচ্ছে, অপরাধ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে। একজন মানুষ এখানে উপস্থিত না, সে হাজার হাজার মাইল দূরে আমেরিকায়।
ওখানে থেকেও সেই মন্দ কাজের সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্ট দেওয়ার কারণে, এই জায়গায় উপস্থিত না থাকবার কারণে, হাজার হাজার মাইল দূরে থাকবার পরেও সমর্থন করবার কারণে সেই পাপের 100% অংশীদার। কি বুঝতে পারলেন? তাহলে পৃথিবীর কোথাও যদি হারাম কাজ হয়, মন্দ কাজ হয়, আমরা যদি তাকে সাপোর্ট না করি, আমরা গুনার অংশীদার হব না। আর পৃথিবীর যে কোনো জায়গায় যদি অন্যায় কাজ হয়, আর এই অন্যায় কাজে যদি আমার সমর্থন এবং সাপোর্ট থাকে, আমি ঘটনার সময় না থাকি, আমি হাজার মাইল দূরে থাকি, অবশ্যই আমি গুনার অংশীদার। কথা বুঝতে পেরেছেন না? বুঝেন নাই মনে হয়? এ কথা যদি বুঝে থাকেন, আপনারা বলেন তো, এখন আমরা দূর দূরান্তের কত হারাম কাজে সাপোর্ট দেই, কত দূরে দূরে কত অন্যায় কাজ হচ্ছে, আমরা এখান থেকে সাপোর্ট দিচ্ছি। ঠিক আছে, চালাইয়া যাও, আমরা আছি, আপনি গুনার অংশীদার। আর বহুত দূরে অনেক অন্যায় কাজ, আমার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, আমি এটাকে সাপোর্ট করি না। আল্লাহ বলছেন, তোমাকে এখানে মন্দ কাজ থেকে বাঁচাইয়া নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে লিখেছেন যে কুফুরির প্রতি সম্মতি জ্ঞাপন ও কুফুরি, অন্যায় কাজের প্রতি, অন্যায় কাজ আপনি করেন নাই, অন্যায় কাজের সময় উপস্থিত আপনি ছিলেন না, কিন্তু অন্যায় কাজের প্রতি আপনার সমর্থন থাকবার কারণে আপনি নিজে অন্যায়কারী। আর সহজ করে বলি, একজন জিনা করেছে, জিনা করবার সময়, দর্শনের সময় আপনি উপস্থিত ছিলেন না, কিন্তু হাজার মাইল দূর থেকে বলছেন ভালো হইছে, তাহলে ওই জিনা করে যে গুনার মালিক, আপনি জিনা না করে একই গুনার মালিক। নাউজুবিল্লাহ বললেন না? ইমাম কুরতুবী বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে কুফুরির প্রতি সম্মতি জ্ঞাপন ও কুফুরি মহাপাপ। রাসূল ইসলামের এক বাণীতে বিষয় অধিকতর বিশ্লেষণ পাওয়া যায় এভাবে, তিনি বলেছেন, জমিনের উপর যখন কোনো পাপ কার্য, পাপ কর্ম অনুষ্ঠিত হয়, যে লোক সেখানে উপস্থিত থাকে এবং সে পাপের প্রতিবাদ করে, আর সে কাজকে মন্দ জ্ঞান মনে করে, তখন সে যেন সেখানে উপস্থিত ছিল না। অর্থাৎ এখানে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি এখানে উপস্থিত ছিলেন, কিন্তু অন্যায় কাজকে আপনি সাপোর্ট করেন না, অন্যায় কাজকে আপনি মেনে নেন না। ইসলাম বলছে আপনি এখানে ছিলেনই না। সুবহানাল্লাহ বললেন না? তো বড় বিপদ থেকে বেঁচে গেলাম। আর এখানে একটা হারাম কাজ হচ্ছে, আপনি হাজার মাইল দূরে, কিন্তু আপনি এটাকে সমর্থন দেন। ইসলাম বলছে আপনি এখানেই ছিলেন। কারণ এখান থেকে বলেন, আমরা কি হারাম কাজ করব না ছাড়ব? বলেন না। এই আয়াতের শেষাংশে বলা হয়েছে, তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে। এবার আগুনের জ্বলার স্বাদ আস্বাদন করো, যা তোমাদেরই কৃতকর্মের ফল, আল্লাহর পক্ষ থেকে এটা অন্যায় আচরণ নয়। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ, নারিন্দা একটা অন্যায় কাজ হইল, আমি তো আমেরিকায় ছিলাম, আমার কেন এর গুনাহ দিয়ে জাহান্নামে দিতেছ, এটা বলার কোনো সুযোগ, কারণ ওখান থেকে থেকেও তুমি কি করেছো? সমর্থন এবং সাপোর্ট দিয়েছ। ইসলাম এটাকে কখনো সাপোর্ট দিতে পারে না। এরপরের শব্দে কি বলছেন দেখেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বললেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজ হাতে পাঠিয়েছ। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না এবং করবেন না। কিয়ামতের দিনে আপনি দেখবেন আপনার আমলনামায় এত এত গুনাহ কেমনে হলো। এর অর্থ হলো, আপনি এক জায়গায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো আপনি তাকে দেখতে পারেন না, পছন্দ করেন না, আপনার কাছে যখন খবর পৌঁছেছে অমুক অ্যাক্সিডেন্ট করেছে, আপনি বললেন মরল না কেন?
কথা বলেন না কেন? এই লোকটার সাথে আমার দুশ্মনী, এই লোকটার সাথে আমার দুশ্মনী। আপনি জানলেন তার দোকানে ডাকাতি হয়েছে, আপনি বললেন ডাকাতি হইল, তো সম্পদ থাকলো কেন, আরো করলো না কেন? আপনি যে মনে মনে আনন্দিত হয়েছেন একজনের অন্যায় কাজে, আল্লাহ বললেন বান্দারে এই অন্যায় কাজে তুমি তাকে সমর্থন দেওয়ার কারণে কিয়ামতের দিন তোমার বিচার করব, তোমার প্রতি অন্যায় করব না। সুতরাং আল্লাহ বুঝাতে চান বান্দা, পৃথিবীর যেখানে ভালো কাজ হয় তুমি সকল ভালো কাজের মধ্যে সাপোর্ট দিবা। আজ যদি প্যালেস্টাইনের মধ্যে ভালো কাজ হয় ওখানে বাংলাদেশে থেকে তুমি ওখানে সমর্থন করো। আজ যদি ইরাকে ভালো কাজ হয় এক বাংলাদেশে থেকে তুমি ওখানে সমর্থন করো। আল্লাহ বলবেন ও বান্দা তুমি তো যাইতে পারলা না, বাংলাদেশ থেকে সমর্থন করবার কারণে আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দিলাম তুমিও ওই সময় ঘটনার সামনে সামনে ছিলা। আল্লাহু আকবার। আমিও তোমাকে এতটুকু সওয়াব লিখে দিলাম। আর ও বান্দা আমেরিকা একটা অন্যায় কাজ হচ্ছে, তুমি ওখানে ওই সময় ছিলা না, তুমি বাংলাদেশে ছিলা কিন্তু ওখান থেকে সমর্থন করেছো। বান্দারে আমি লিখে দিলাম তুমি কিন্তু ওই সময় অন্যায় কাজে শরিক ছিলা। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে জানো বান্দা, দুনিয়ার পৃথিবীর যত জায়গায় ভালো কাজ হবে সকল ভালো কাজে তোমার সমর্থন আমি চাই। এই জন্যে দুনিয়ায় যারাই ভালো কাজ করবে ভালো কাজের সুযোগ থাকবে, আমাদের সব সময় দোয়া থাকবে, সাপোর্ট থাকবে, সকল ভালো কাজে আমাদের সমর্থন আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এর মাধ্যমে আমি তোমাদেরকে অত্যাচার করব না, জুলুম করব না, কিয়ামতের দিন আমি তোমাদের প্রতি অন্যায় অনাচার করব না। কারণ তোমরা যদি ভালো কাজের সব সময় ভালো কাজের অংশীদারিত্বে থাকো তাহলে আমি তোমাদেরকে সওয়াব দিব, খারাপ কাজে যদি অংশীদার হয়ে যাও তাহলে তোমাদেরকে গুনাহ দিব।